আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আজকে একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পটল আলু পেঁপে দিয়ে ডিম রান্না। তো ফার্স্টে ডিমগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম, এখন এটা একটু হালকা করে ভেজে নেব। তো এই তো ভাজা হয়ে গেছে প্রায়, এটা আমি তুলে নেব। এইভাবে ভাজলাম। তো এবার সেই কড়াইয়ে আরও একটু তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো মরিচ আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে লবণ, একটা তেজপাতা, একটু গোটা জিরে, তারপরে হলুদের গুঁড়ো, আরও দেব মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা। এই মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব, একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই তো মশলাটা কষিয়ে নিচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেলে পর্যায়ে আমি এখন ধুয়ে রাখা পটল আলু এবং পেঁপেটা দিয়ে দিলাম। তো এখন মশলার সাথে এটা ভালো করে মেশাবো। তো এই তো ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তো এটা ভালো করে মিক্সড হয়ে গেলে আমি এটা ঢেকে দেব। তো এই তো প্রায় এটা কষানো হয়ে আসছে। সময় নিয়ে সবজিটা ভালো করে কষাতে হবে, তবেই তরকারির টেস্টটা দ্বিগুণ হয়। তো আমি চ্যানেলে নতুন, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো তরকারিটা কষানো হয়ে আসলে এখন আমি এখানে পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আবার নাড়াচাড়া করে ঢেকে দেব। এটা একটা নতুন রেসিপি, যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এই তো তরকারিতে বলক আসলে ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিম দিয়ে আবার এটা ঢেকে দেব। তো এই তো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তরকারিটা প্রায় হয়ে গেছে। তো সবাই আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।